গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো তোমাদের দুষ্টু ঘুমাচ্ছে, কখন থেকে ডাকছি শুনছে না। ও স্কুল আছে বলেছি, ক্যামেরা কিন্তু অন করেছি, আর দেরি নেই। জলদি করে উঠে পড়েছে, সবাইকে গুড মর্নিং জানিয়ে দিল, বললো হাই। তা আমি ওকে বললাম জলদি করে যাও, জলদি করে গিয়ে তুমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাও, তারপরে আমি তোমার জন্য খাবার বানাবো। তো দেখি গিয়ে ব্রাশ করছে, জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো হচ্ছে ম্যাগি বয়েল করে দাও। তো যাই হোক, ম্যাগি খাবে জন্য আমি ওর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। দেখো ম্যাগিটা উঠলে গেছে। তো ব্রাশ ট্রাশ করে ওর ম্যাগি খাওয়া হয়ে গেছে, পরে আমি ওকে রেডি করে দিয়েছি। তারপর স্কুল যাওয়ার সময় ও আমাকে টাটা বাই বাই করে চলে গেল। তো দেখো আমি পুরো রেডি স্কুল যাওয়ার জন্য। তো ব্যাগটা প্রচণ্ড ভারী, ওর তার জন্য ওর পাপা ও ব্যাগটা নিয়ে যায়, বাট আজকে কেন জানি না রেখে গেছে, হয়তো মনে নেই। ব্যাগটা নিয়ে মেয়েটা একদম হাঁটতেই পারে না, এত ভারী ব্যাগ। তো যাই হোক, মেয়ে আজকে ব্যাগ নিয়ে চলে গেল টাটা বাই বাই করে। তো চলো, মেয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমার বাসি কাজগুলো করে নিতে হবে। তো মেয়ে চলে গেলো, এবার আমি চলে এলাম হচ্ছে বেডরুমে। এসে আমার বাসি কাজগুলো আগে সেরে নেই। তো ব্ল্যাঙ্কেটগুলো আগে ভাঁজ করবে, ঢুকিয়ে নেব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের ফ্যামিলির একজন সদস্য করে নাও আমাকে, আর আমার ফ্যামিলিতে তোমরা সবাই জয়েন হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা। তো আমিও তো তোমাদের মতো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না বা ভালো ভিডিও বানাতে পারি না, তো তার জন্য হয়তো তোমরা আমাকে ইগনোর করো বা ঠেলে তুলে দিয়ে চলে যাও। তো আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো প্লিজ, একটু হলেও সাপোর্ট করো। তো বালিশ টালিশগুলো সব তুলে দিলাম। এই শাড়িটা আমি পরেছিলাম, পুজো করেছিলাম যে ঘরে, বিপদনাশিনী পুজো, সেদিন পরেছিলাম। তো ধুয়ে টুয়ে ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম, কারণ ইস্তারি করা হয়নি, আমি ওর জন্য বাইরেই সামনেই রেখে দিয়েছি। তো এবার আমি বিছানাটাকে ঝাড়ু মেরে নেব। তো আমাদের সব দিদি ভাইয়ের তো একই কাজ থাকে, সকালে উঠে হচ্ছে তোমার বাসি কাজগুলো করতে হয়। আর যাদের যাদের বাচ্চা কাচ্চা ছোটো ছোটো, তাদের তো সেই একই রুটিন, সকালে উঠে বাচ্চাকে ফ্রেশ করানো, খাওয়ানো, তারপরে রেডি করানো, স্কুলে নিয়ে যাওয়া। তো আমাকে তো স্কুলে নিয়ে যেতে হয় না, ওর পাপাই নিয়ে যায় স্কুটিতে করে। তো হচ্ছে আমাকে স্কুটি নিয়ে যেতে দেয় না, এখানে রোডে নাকি প্রচণ্ড গাড়ি, বলে ভয় পায় যদি কোথাও লাগিয়ে ঠাকিয়ে দিই, তার জন্য হচ্ছে আমাকে যেতে দেয় না, ওর পাপাই নিয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে একটা কাজ কমে গেছে। তো এদিকে আমাকে ঘরের কাজগুলো করতে হয়, তারপরে সব দিদি ভাইয়ের তো একই কাজ, তারপরে ঘরের কাজ করতে হবে, তারপরে নাস্তা বানাতে হবে, তারপরে হচ্ছে আর যা বাদ বাকি কাজ সবারই সেম কাজ, সব দিদি ভাইদেরই একই রকম কাজ। তো যাই হোক, সংসার জীবনে এসেছি, সংসার তো যার যেরকমভাবে করতে লাগবে আর কি। যতটুকু পারি তোমাদের আশীর্বাদে চেষ্টা করি আর কি, যে তোমরা আশীর্বাদ করো আমি যেন তোমাদের মতো ভালো করে একটু গুছিয়ে সংসার করতে পারি, আমার সংসারে যেন কোনো নজর না লাগে। তো এগুলো একটু গুছিয়ে নিলাম। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে তো পান খেতে হয়, এখানে বসে বসে পান খাই, আর পানের হচ্ছে ডিব্বা ডাব্বাগুলো দিকে এদিকে ছড়ানো থাকে, তখন আর আমি গুছিয়ে রাখি না, ভালো লাগে না তখন আর। তো ওগুলো গুছিয়ে সকালে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে হচ্ছে গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিই। আর ধুলোর তো কথাই নেই। তারপরে হচ্ছে প্রতিদিন পরিষ্কার না করলে কীরকম যেন লাগে দেখতে, প্রতিদিন একটু ফ্রেশ করে নিলে বাস নিজেকেও একদম ফ্রেশ মনে হয়, ঘরটাও একটু চকচকে তত্তরে থাকে। তো ওয়ালে যে এত নোংরা পড়ে দেখো বন্ধুরা, ওই দেখো প্রচণ্ড নোংরা পড়ে গেছে। একদিন ওয়ালটাকে ভালো করে ভিজিয়ে ঘষি পরিষ্কার করে নেব। তো চলো এবার মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নেব। দেখো বই খাতাগুলো কিভাবে রেখে গেছে, ওর যেটা যেটা দরকার হয়েছে সেটা নিয়ে গেছে, আর টিউশনেরগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো কার কার বাচ্চা কাচ্চা এরম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় অবশ্যই কমেন্টে জানাবে। একদম বদমাশ, কথা শুনতে চায় না, ওকে বলি একটু গুছিয়ে রাখতে, না ও করবে না, বললে আরও বেশি করে ছড়িয়ে ছিটিয়ে রাখে, জানি না কেন এরম বদমাশি করে ও। তো এদিকে একটু টেবিল মুছে নেব, ধুলোর তো পড়বেই, না বললেও পড়বে।
মোটামুটি আমার ঘর গুছানো হয়ে গেছে। এবার হচ্ছে ঘরটাকে ঝাড়ু মেরে নেব। ঝাড়ু মেরে নিলেই হয়ে যাবে। তারপরে তো আবার নাস্তা বানাতে হবে। যাই হোক, অত বড় আর করব না, বেশি বড় করলে হচ্ছে ভিডিওটা দেখতেও ভালো লাগবে না। আর দেখবে হচ্ছে এই যে আলনাটার হচ্ছে নিচ দিয়ে যে সেগুলো, ওগুলোতে কিন্তু ধুলো পড়ে না, মনে হচ্ছে কি এসে একদম চিপকায় থাকে, উঠতেই চায় না, মনে হচ্ছে তেল তেল হয়ে গেছে এরকম, খুব ধুলো পড়ে। বসে বসে ভয়েস দিচ্ছি আর হাই তুলছি, ঘুম পাচ্ছে। কাল রাতে ছিল না কারেন্ট, ছিল না নেটওয়ার্ক, এত নেটওয়ার্কের প্রবলেম ছিল কালকে জিওর, মানে কি বলবো, একদম যাচ্ছে তাই। সে 11:30টার দিকে এসছে কারেন্ট। তো হয়ে গেছে আমার ঘর গোছানো। এবার ঘরটাকে আমি একটু ঝাড়ু মেরে নেব জলদি করে, তারপরে চলে যাব। তো আমার বন্ধুরা, তোমরা তো দেখেইছো আমি রান্নার ভিডিও বা রান্নার ব্লগ এটাই বেশি করি। তো যাই হোক, একঘেয়েমি ব্লগ করতে করতে আমারও বোরিং লাগে, ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি সকাল থেকে উঠে কি কি করি। তো যেটা নাকি কাজ, ঘরের কাজ, সেটা তো করতে হবেই। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে তোমাদেরও একটু ভালো লাগবে যে না আমি সকাল উঠে কী কী কাজ করছি। তোমরাও করো, বাট আমি যেটা করি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করো। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো প্লিজ। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এতটুকুই। টাটা, বাই বাই। আর তোমরা সবাই ভালো থেকো, যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি, সুস্থ আছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।